আমাদের খুলনাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর, আসলে অবিশ্বাস্য এক ঘটনা, যেটা আসলেই বলতে হবেই। কারণ সত্যের কথা সে যেই হোক, তার বিরুদ্ধে বলতে হবেই, সে যদি আসলে অন্যায় করে থাকে। তো আমাদের খুলনার রূপসা উপজেলায় নৈহাটি গ্রামে, সেখানে এক মাদ্রাসায় এক শিক্ষক আর ছাত্রের কাহিনী। ছাত্র নাকি পড়া পারতেছিল না। সো সেই ক্ষেত্রে তার টিচার বলল, হুজুর বলল যে তুমি এই সহজ পড়াটাই পারতেছো না, তোমার জন্য বিষটাই যথেষ্ট, তুমি বিষ খাও। তাই বলে সাথে সাথে ছাত্রের হাতে নাকি বিষ দিয়ে দিল। এবং সেই ছাত্র আবেগঘন হয়ে সেও আসলে খাইতে চাচ্ছিল না, মাদ্রাসা থেকে বের হয়ে রোডের সামনে যে ড্রেন আছে ওই ড্রেনটার সামনে গিয়ে ফেলানোর মতো করে উপর দিক মেরে দিছে। আহ মানে হাউ করছে এবং উপর দিক মেরে দিছে। হঠাৎ করে তার গালে কয়েকটা দানা চলে গেছে এবং তার পরপরই সে আসলে সাময়িক অসুস্থ হয়ে পড়ে এবং মনে হয় তার বাসায় খবর দেওয়া হয়। বাসায় খবর দেওয়া হলে তার মা বাবা চলে আসে এবং তাকে খুব দ্রুতই হাসপাতালে নেওয়া হয় এবং খুব সামান্য পরিমাণে পেটে যাওয়ার ফলে, গালে যাওয়ার ফলে সে বেঁচে যায়। আসলে চিন্তা করেন একবার ঘটনাটা কতটা নৃশংস ঘটনা। আজকে যদি ও মজার ছলে যে উপরের দিক না মেরে সত্যি সত্যি যদি বিষটা পুরোটাই যদি খেয়ে ফেলতো, আজকে কি হতো, তার প্রাণটা হারাতো। তো এর দ্বারা কিন্তু ওই হুজুরের দ্বারা আসলে সমাজটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা প্রভাব ফেলতো, যে না হুজুররা আসলে এইরকম। মানে আমাদের ভিতরে একটা জিনিস হয়েছে কি, আমাদের কোনো একটা মহলের কোনো একটা মানুষ যদি অন্যায় করে, তাহলে কিন্তু পুরো মহলটাই দাগি হয়ে যায়। সো আমি বলবো যে সে হুজুর হোক আর যেই হোক, সো সে যদি অন্যায় করে থাকে, সে যদি ধর্ষণও করে থাকে, তাকে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। সে যদি চুরি করে, সে ওই সেম অন্যায়টা যেটা করছে, বিষ হাতে তুলে দিছে, এটা আপনার বাচ্চারও তো দিতে পারতো। সো যার বাচ্চা দিছে তার সেই বুঝতেছে যে না, আমার বাচ্চার হাতে তুলে দিছে, আমার বাচ্চা যদি আজকে মরে যেত, আমি আর কি হতো, আমি তো আর তাকে পেতাম না। আমি বলবো সে হুজুর হোক আর যাই হোক, সে আসলে মানে হাদিসেও বলা আছে নাকি শেষ জামানাটা এমন হবে, এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরের সময় এটা বলে গেছে যে ৭৩ কাতারের মুসলমানদের ৭২ কাতারই হবে জাহান্নামী। সো কথাটা আমি আম, মানে এভাবেই শুনে আসতেছি, তো ভুল হলে মাফ করবেন। তো মানে কথাটা একদমই ওইরকম না, কিন্তু শেষ জামানার মানুষ আসলে বেশিরভাগই লেবাসদারি হবে। সো আমি বলবো সকলকে ওই সুন্নতি লেবাসটা পরে কোনোভাবেই ওই লেবাসটার যে মর্যাদা আমাদের যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে এবং শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করে যে সর্বোত্তম যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে হাদিস কোরআন, সো এটার মান ক্ষুণ্ণ করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং আমার কথা থাকবে যে সে হুজুর হোক আর যাই হোক, সে অন্যায় করছে, তাকে শাস্তি পেতেই হবে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ সে যেই হোক অন্যায়কে অন্যায় বলতেই হবে।